হ্যালো, আমি অভিজিৎ দাস মাই নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টের অধ্যায় নম্বর 4 সফটওয়্যার অ্যান্ড ল্যাঙ্গুয়েজের লেসন নম্বর 3 শুরু করছি। আজকের লেসনে আমরা পুরো ল্যাঙ্গুয়েজ প্রসেস সম্পর্কে ধারণা। তো আজকের লেসনে আমরা কীভাবে ল্যাঙ্গুয়েজ প্রসেস হয়, অর্থাৎ কম্পিউটার কীভাবে আমাদের ভাষা বুঝতে পারে। অর্থাৎ আমরা যে ভাষায় আমরা তো নিয়ারলি ইংলিশ ওয়ার্ডে কম্পিউটারকে নির্দেশ প্রদান করি, তা কম্পিউটার সেটা কীভাবে বোঝে তা সেই সম্পর্কে আজকে আমরা ধারণা নিব। তাকে বলছে ল্যাঙ্গুয়েজ প্রসেসর। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। তো এখানে তোমাদের সিলেবাসটা দেওয়া আছে এবং এই অধ্যায়ে তোমাদের যে এমসিকিউ এর 2 নম্বর আছে, এসএকিউ এর একটা এবং ব্রড কোশ্চেন একটা, মোট 10 নম্বর এটা আছে। এটা একটু দেখে নেবে এবং এখানে দেখো আমাদের এই টোটাল আজকের এই টপিক এটাই, এই ল্যাঙ্গুয়েজ প্রসেসর কাকে বলে এবং যে সফটওয়্যারের সাহায্যে অ্যাসেম্বলি এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এখানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দেখো, এটা মনে রাখো। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি মেশিন ল্যাঙ্গুয়েজে, তাহলে এখানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর এটা মেশিন ল্যাঙ্গুয়েজ, এই দুটো কথা মনে রাখবে। কে পরিবর্তন করে তাকে ল্যাঙ্গুয়েজ প্রসেসর বলে। তো এর মধ্যে কী কী আইটেম আছে: এডিটর, ট্রান্সলেটর, লিঙ্কার, লোডার, ডিবাগার, লোকেটার। তো এখানে দেখো, আমরা এটা বোঝার আগে আমি তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। এই উদাহরণ দিয়ে তারপরে আমরা এই জিনিসগুলো পড়বো, তাহলে ভালোভাবে বুঝতে পারবো। যেমন আমি যদি তোমাকে কেউ বলে যে, বাংলাতে বলে যে তুমি মনে করো আমি ক্লাস 11-এ পড়ি, তা আমি এখানে লিখি আমি আমি ক্লাস 11-তে পড়ি। তো এই একটা বাংলা কথা, বাংলা সেন্টেন্স। এই সেন্টেন্সটা আমি যদি তোমাকে ইংলিশে করতে বলি, তাহলে তুমি কীভাবে লিখবে আই রিড ইন ক্লাস 11। ঠিক আছে, এটাই লিখলাম। তো এখানে দেখো আমাদের আই রিড ইন ক্লাস 11, এখান থেকে কনভার্ট করলে এটা বাংলা ভাষায় আছে, এটা ইংরেজিতে আছে। তো এই প্রসেসিংটা, এই ট্রান্সলেটটা করবার সময় তোমাকে কী কী জিনিস মনে করতে হয়েছে একবার ভাবো। যখন তুমি বাংলা কথাটা, বাংলা সেন্টেন্সটা তোমাকে দেওয়া হলো, তখন সবার প্রথমে তুমি এই আমি ক্লাস 11-তে পড়ি, এই যে বিভিন্ন ওয়ার্ডগুলি আছে, সেই ওয়ার্ডগুলি তুমি কী করলো, আগে মনে করলা। তো এখানে এডিটারের কাজ কি? এই যে এডিটার কী কাজ করলো, আমরা যে লিখলাম, আমরা এখানে এই যে আমরা বাংলাতে লিখলাম এবং সেটা এখানে কিছু ইংরেজিতে কনভার্ট হলো। তো এটা এই যে কাজটা হয়, যেখানে যে সফটওয়্যারের দ্বারা করা হয়, তা যে প্রোগ্রামের দ্বারা করা হয়, তাকে বলা আছে এডিটার। তো সবার প্রথমে আমরা এখানে লিখলাম। এরপর সে কি? ট্রান্সলেটার, অনুবাদ করা। অর্থাৎ কি, যখন আমি এখানে কী করলাম, এখানে অনুবাদ করেছি, এখানে এটা বাংলা আছে, এটা ইংলিশে অনুবাদ হয়েছে। তো এখানে অনুবাদ করবার জন্য অনুবাদ করলাম। তো অনুবাদ কীভাবে করলাম, আমাকে সবার প্রথমে কি মনে করতে হলো, আমাকে সমস্ত যে বাংলা ওয়ার্ডগুলো আছে, এই যে বাংলা শব্দগুলো আছে, সেই শব্দগুলো আমার কী করতে হচ্ছে, বাংলা শব্দগুলির ইংলিশ ওয়ার্ডগুলো আমাকে মনে করতে হলো। অর্থাৎ মনে করা মানে কি, আমি আমার মেমোরিতে আনলাম। আমার যেহেতু এটা খুবই সিম্পল, সেই জন্য আমাকে কি আমরা খুব তাড়াতাড়ি এক সেকেন্ডের মধ্যে আমরা কনভার্টটা করতে পেরেছি। কিন্তু যদি কোনো কঠিন হতো, সেন্টেন্স হতো, তখন আমি কী করতাম, আগে সমস্ত ওয়ার্ডগুলো এক জায়গায় কী করতাম, আমার মেমোরিতে মেমোরাইজ করতাম। অর্থাৎ সেইখানে সেই কাজটা হচ্ছে লিঙ্কারের কাজ। লিঙ্কার কী কাজ করছে, দেখো, আমাদের যে সেন্টেন্সটা, আমি যে ইনপুটটা পেলাম, আমি বাংলা ওয়ার্ড সেন্টেন্সটা পেলাম, সেই সেন্টেন্সের সমস্ত শব্দগুলো আমার মেমোরিতে আছে কি না সেটা আমি চেক করার পরে কী করি, সেইগুলোকে সব লিঙ্ক করি। লিঙ্ক করা কী করে, এখন লিঙ্ক করা মানে কি, হ্যাঁ, আমার তাহলে এই আমি যেমন আই রিড ইন ক্লাস আর 11, এই ওয়ার্ডগুলো আমাকে একসঙ্গে রাখতে হবে। এবং তারপরে কি করব, আমি লোডার অর্থাৎ কি, আমি এই সেন্টেন্সগুলোকে, এখন সে লিঙ্কের কাজ আরও একটা কি, এই লিঙ্কের কাজগুলো আমাকে কী করছে, আমি এখানে সব ওয়ার্ডগুলো পরপর বসিয়ে দিলাম মেমোরি থেকে এনে। দেখো, এখানে আমি আই, তারপরে আছে ক্লাস, কিন্তু এখানে ইংলিশে কী আছে, ক্লাস লাস্টে আছে। তা আমরা যেহেতু একটা গ্রামার আছে, সেই গ্রামার মেনটেন করে, আমাদের প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা নির্দিষ্ট গ্রামার আছে, এখানে হলো সেই গ্রামার আছে, এখানে কম্পিউটার ভাষা গ্রামার মেনে চলে।
তো সেই আমরা দেখো এখানে বাংলা যে গ্রামার আছে, ইংলিশে গ্রামার আলাদা। তো এখানে দেখো না আমি এখানে আই লিখেছি, কিন্তু ক্লাসটা এখানে আমাদের লাস্টে চলে এসছে। 11 এখানে 11-এ আছে পড়ি, রিড আছে, এখানে ইজ আর একটা আর একটা মানে ভার্ব ব্যবহৃত হয়েছে। তো যাক আমি অত গ্রামারে যাচ্ছি না। তো দেখো এই যে দুটো গ্রামার মেনে আমরা এখানে হয়েছে, আমরা লিখেছি। তো এই যে কাজটা, এই কাজ করছে কি ট্রান্সলেটার, লিঙ্কার, লোডার। অর্থাৎ লিঙ্ক করছে আর ট্রান্সলেটার আমরা ট্রান্সলেট করছে। লিঙ্কার এগুলোকে আমাকে সেই ওয়ার্ডগুলোকে আমাদের মেমোরিতে আমরা লিঙ্ক করছি এবং সেইগুলোকে আমরা পরে লোড করছি। লোড করে কী করছে, আমরা এক জায়গায় লোড করে লিখে আমরা এখানে লিখে দিলাম, তাহলে এটাকে আমাদের পুরো ট্রান্সলেট হলো। এবং এর মধ্যে একটা ডিবাগার কি, আমি মনে করো লিখতে গিয়ে কোনো কারণে কোনো কোথাও আমি ভুল টুল হয়ে গেল, তা সেটাকে আমি আবার কেটে ঠিক করে দিই, তা তাকে বলা হচ্ছে ডিবাগার। অর্থাৎ প্রোগ্রাম যদি আমরা যেখানে লিখি, সেই প্রোগ্রামগুলো লিখতে গিয়ে যদি কোনো ভুল হয় বা প্রোগ্রামের রান টাইম ভুল, অর্থাৎ কি প্রথমে হয়তো আপাত দৃষ্টিতে দেখলে মনে হচ্ছে কোনো ভুল নেই, কিন্তু যখন প্রোগ্রাম রান হয় তখন কিছু ইরর দেখা দেয়। তো সেইগুলো যদি আবার ঠিক করতে হয়, সেইগুলো ঠিক করার জন্য আমাদের ডিবাগার ব্যবহৃত হয়। এরপর আসে কি লোকেটার কি, আমাদের যে এই যে প্রোগ্রামগুলো, অর্থাৎ যে এই যে কোথায় কোথায় থাকবে প্রোগ্রামগুলো, মানে কি আমাদের যে আমরা যে প্রোগ্রামগুলো তৈরি করলাম, অর্থাৎ যে ওয়ার্ডগুলো দেখলাম, ওয়ার্ডগুলো আমাদের মেমোরির বিভিন্ন জায়গায় ছিল। এখন আমরা বুঝতে পারছি না মেমোরির বিভিন্ন জায়গায় কি, আমি বাংলা শব্দটা দেখলে আমার আমি ট্রান্সলেট করে ফেললাম কোথায় আছে। কি আমরা যদি কোনো কঠিন তখন বারবার চিন্তা করি, তো চিন্তা করে তারপরে সেটাগুলোকে লিখি। তো সেই জন্য এখানে লোকেটার কী কাজ করছে, সেই লোকেটার হলো বিভিন্ন জায়গায় থেকে যখন আমরা আনছি, এনে এক জায়গায় লোকেট করছি, তো সেটা হলো লোকেটারের কাজ। তো আমি এখানে সংক্ষেপে একবার সমস্তগুলো এই কথাগুলো সমস্ত 6টা আইটেমের কথা বলছি। এডিটার অর্থ কি, আমাদের যেখানে প্রোগ্রাম লেখা হয়। ট্রান্সলেটার, যেখানে আমাদের অনুবাদ করা হয়। আর লিঙ্কার হলো কি, আমাদের যে প্রোগ্রামে যে প্রোগ্রাম যেগুলো লেখা আছে, যে নির্দেশগুলো লেখা আছে, সেই নির্দেশগুলো ছোটো ছোটো নির্দেশগুলোকে একসঙ্গে লিঙ্ক করে। লোডার কী করে, আমাদের মেমোরিতে প্রাইমারি মেমোরিতে লোড করে। প্রাইমারি মেমোরি মানে অর্থাৎ কি, আমরা যেমন কি আমাদের মেমোরিতে ছিল সেটাকে চিন্তা করে করে আমি আনলাম, মুখে আনলাম বা মুখে বললাম বা আমি কাগজে লিখলাম। আর ডিবাগার কি, যদি লিখতে গিয়ে যদি কোনো ভুল হয়, সেই ভুল ঠিক করার জন্য তাকে ডিবাগার বলে। আর এবার লোকেটার, অর্থাৎ লোকেটার আমাদের বিভিন্ন জায়গায় যে মডিউলগুলো, যে প্রোগ্রামগুলো কোথায় লোকেট হবে নির্দিষ্ট জায়গায়, সেটা লোকেট করে। তো চলো আমরা এখন এখানে আমরা একটা উদাহরণ পড়লাম এবং এখন এখান থেকে আমরা এর যে সংজ্ঞাগুলোকে সেইগুলো একটু দেখি। তাই দেখো এখানে সর্বপ্রথম হলো এডিটার। তো এডিটার হলো এমন ল্যাঙ্গুয়েজ স্পেস যেখানে প্রোগ্রামের নির্দিষ্ট প্রোগ্রামের এখানে কি ল্যাঙ্গুয়েজ স্পেসের যেখানে প্রোগ্রামের নির্দিষ্ট প্রোগ্রাম কোডগুলি লিখতে পারে এবং প্রয়োজনে পরিবর্তন সংশোধন করতে পারে। যেমন উল্লেখযোগ্য MS ওয়ার্ড, নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড ইত্যাদি, টার্বো C++, বোল্যান্ড C++, ডেভ C++ ইত্যাদি। এগুলোকে প্রত্যেকটা যখন যে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, এরপর আমরা যেমন এরপর আমরা ভিজুয়াল বেসিক পড়বো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেখানে প্রোগ্রাম লেখা হয়, যার কোডগুলো লেখা হয়, তাকে বলা হচ্ছে এডিটার। আমরা সেখানে আমরা এডিট করতে পারি। তো এটা হলো এডিটারের কাজ। এরপরে আসছে আমাদের কি অনুবাদক, ট্রান্সলেটার অর্থাৎ কি, যে সিস্টেম সফটওয়্যারের সাহায্যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামকে অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রাম বা সোর্স কোড, এখানে দুটো কথা মনে রাখবে, এখানে সোর্স কোড দেখো, এখানে সোর্স কোড আর এখানে অবজেক্ট কোড। সোর্স কোড এবং অবজেক্ট কোড কি, যে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে তাকে অনুবাদক বলে। অর্থাৎ কি, আমাদের সোর্স প্রোগ্রাম, অর্থাৎ কি আমরা যে প্রোগ্রামটা লিখছি, আমরা যে নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজের দ্বারা যে প্রোগ্রামটা লিখছি তাকে বলা হচ্ছে সোর্স কোড। আর এই সোর্স কোডটা যখন কম্পিউটারের ভাষায় পরিণত হচ্ছে, কম্পিউটারের ভাষা মানে অর্থাৎ কি অ্যাসেম্বলি অর্থাৎ বাইনারি ল্যাঙ্গুয়েজে পরিণত হচ্ছে, তাকে বলা হচ্ছে কি অনুবাদক। তো এখানে সোর্স কোড এবং অবজেক্ট কোডে রূপান্তরিত করে, অর্থাৎ কি আমাদের সোর্স কোড থেকে অবজেক্ট কোডে রূপান্তরিত করে, তার কাজ হলো ট্রান্সলেটার। তো ট্রান্সলেটার এখানে তিনটে আছে, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার এবং কম্পাইলার। অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার, কম্পাইলার, এবং এই তিনটে অনুবাদকের দ্বারা কম্পিউটারের সমস্ত প্রোগ্রামগুলোকে কী করে আমাদের অনুবাদ করে। তো এরপরে কী আছে আমরা অ্যাসেম্বলার কি, অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে যে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ অবজেক্ট কোডে রূপান্তরিত করে তাকে কি অ্যাসেম্বলার বলে। অর্থাৎ অ্যাসেম্বলার এমন একটা জিনিস যে শুধুমাত্র অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রামকে আমার কী করে, অ্যাসেম্বলি ভাষার এখানে যে অ্যাসেম্বলি ভাষা আছে, এই অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রামকে শুধুমাত্র কনভার্ট করে। অর্থাৎ অ্যাসেম্বলি ভাষায় লিখিত যে সোর্স কোড তার থেকে অবজেক্ট কোডে রূপান্তরিত করে, তাকে বলা হচ্ছে আমরা অ্যাসেম্বলার। এরপর ইন্টারপ্রেটারও কী কাজ করে, ইন্টারপ্রেটার কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামকে সোর্স কোডে পরিণত করে। অর্থাৎ কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ টু লো লেভেল
অর্থাৎ এখানে ইন্টারপ্রেটারের কাজ কি, কিন্তু এদের ক্যারেক্টারিস্টিক্স আলাদা আছে, বৈশিষ্ট্য আলাদা আছে, এদের বৈশিষ্ট্য আলাদা। এখন কম্পাইলার কি কাজ করে? কম্পাইলার একই কাজ করে। এখানে কম্পাইলার এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কি কাজ করে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লেখা প্রোগ্রাম সোর্স কোডে রূপান্তরিত করে। তো দুটোরই আমাদের কি কাজ? কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের দুটোরই একই কাজ। কি কাজ করে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লেখার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামকে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করে অর্থাৎ। তো এখানে দেখো আমাদের এখানে দুটো পার্থক্য দেওয়া আছে। এখন এই পার্থক্য দেখে তোমাদের তিনটে প্রশ্ন কমপ্লিট করবে। এখন কম্পাইলারের বৈশিষ্ট্য কী, ইন্টারপ্রেটারের বৈশিষ্ট্য কী, কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য কী। তো আমি এখানে বৈশিষ্ট্য আলাদাভাবে লিখিনি, তোমাদের এখানে পার্থক্য লিখে দিয়েছি এবং এর মধ্যেই তোমার বৈশিষ্ট্য। যদি বৈশিষ্ট্য বলে তাহলে কম্পাইলারের পার্টটা লিখবা, যদি ইন্টারপ্রেটারের বৈশিষ্ট্য বলে ইন্টারপ্রেটারের পার্টটা লিখবা। তো এখানে কী কী বৈশিষ্ট্য? কম্পাইলারের সাহায্যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লেখা প্রোগ্রামকে একবারে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজের রূপ পরিণত দেয়, একেবারে। এখানে কথাটা একবার করে একেবারে। আর ইন্টারপ্রেটারের সাহায্যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামকে এক লাইন করে। এই দুটো শব্দ হলো মেইন। এখানে কী হলো? একবারে মানে সমস্ত প্রোগ্রামটাকে একবারে কনভার্ট করছে, আর এখানে এক লাইন করে, মানে কারণ একটা অনেকগুলো লাইন থাকতে পারে, তো সেই অনেকগুলো লাইন মিলে এখানে আমাদের কী কাজ করছে? এটা একবারে করে, এটা এক লাইন করে। তারপরে অসুবিধা কি, মানে পার্থক্যটা কি? প্রোগ্রামের সমস্ত ত্রুটিগুলো একবার তালিকা আকারে দেখায়, মানে সমস্ত ত্রুটিগুলো একবার একটা তালিকা তৈরি করে। মানে আমাদের যদি প্রোগ্রামে লেখার সময় যদি কোনো ভুল হয়, সেই ভুলগুলো একবারে এক জায়গায় দেখিয়ে দেয়। কিন্তু এর ত্রুটিগুলো আলাদা আলাদা লাইনে দেখা, অর্থাৎ যখন কোনো একটা লাইন ইন্টারপ্রিট করছে, তখন যদি কোনো ভুল হয় সেখানে প্রোগ্রামটা দাঁড়িয়ে যায়। আবার ওই লাইনে যতক্ষণ না আমরা ভুল ঠিক করছি ততক্ষণ আমাদের পরবর্তী লাইনে যায় না। তো এখানে আমাদের মূল পার্থক্য আর একটা পার্থক্য দেখলাম কি, এটার সমস্ত ত্রুটিগুলো, অর্থাৎ কম্পাইলার প্রোগ্রামের সমস্ত ত্রুটিগুলো প্রথম কী কাজ করে? কম্পাইলার সমস্ত প্রোগ্রামগুলোকে একবার স্ক্যান করে, তার মধ্যে যে ভুলগুলো আছে তাইগুলো বের করে কত লাইনে ভুল আছে, কী ভুল আছে মোটামুটি তার একটা ধারণা দিয়ে একটা চার্ট বানিয়ে দেয়। আর ইন্টারপ্রেটার কী কাজ করে? ইন্টারপ্রেটার একটা লাইন করে ইন্টারপ্রেট করে, অর্থাৎ কনভার্ট করে। যদি তার মধ্যে ভুল পায় সেখানে বলে যে তোমার এই লাইনে এখানে ভুল আছে, তাহলে সেই ভুলটা ঠিক করতে হয়। তো সেটা আমাদের দেখিয়ে আলাদা আলাদা করে। পরের পার্থক্য যে কম্পাইলেশন প্রক্রিয়া তুলনামূলক ধীর গতিতে হয়, আর ইন্টারপ্রেটার প্রক্রিয়া তুলনামূলক দ্রুত গতিতে হয়। এটার মানে কি? এটা ধীর গতিতে, এটা ধীর গতিতে, এটা দ্রুত গতিতে। তার মানে কি? এখানে যখন কোনো মানে সমস্ত ত্রুটিগুলো তুমি যখন একবারে দেখতে পাচ্ছ, কোনো প্রোগ্রামে মনে করো 10টা ত্রুটি হয়তো লিখতে গিয়ে কোথাও 10 জায়গায় ভুল হয়েছে, তখন একটা 10টা ভুলের একটা বিশাল বড় লিস্ট দেখিয়ে দিল। তখন হয়তো অনেকে দেখি কোথায় কোথায় ভুল হয়েছে একটু ঘাবড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, বা অনেক ধীরে হতে একটা আলাদা আলাদা করে ভুল সে মানে তোমাদের খুঁজে খুঁজে বের করে সেখান থেকে ঠিক করতে হয়। কিন্তু ইন্টারপ্রেটারে সেটা নেই। ইন্টারপ্রেটারে প্রথম একটা লাইন হলো, সেখানে এসে আটকে গেলো। যদি আমাদের কোনো ভুল হয় সেখানে আচ্ছা এক লাইনে তুমি একটা ভুল, সেখানে ভুলটা তাড়াতাড়ি ঠিক করে দিলা, আবার ইন্টারপ্রেটার পরের লাইনে চলে গেল, সেখানে ভুল না থাকলে তারপরের লাইনে। তো এইভাবে কী হয়? সেই জন্য এখানে বলছি এটা মোটামুটি একটু ধীর গতিতে হয়, আর এটা দ্রুত গতিতে আমাদের ডিবাগিং মানে প্রক্রিয়া, মানে অর্থাৎ যে প্রোগ্রাম লেখার সময় যে ভুলগুলো আছে সেই ভুলগুলো ঠিক করার প্রক্রিয়া, অর্থাৎ কম্পাইলেশন প্রক্রিয়া আর এবং ইন্টারপ্রিটেশন প্রক্রিয়া, এটা তুলনামূলক দ্রুত গতিতে হয়। তারপরে কি, কোনো প্রোগ্রাম কম্পাইল করার সময় তার অবজেক্ট কোড মেমোরিতে স্থায়ীভাবে সঞ্চিত হয়। এটা একটা ভালো জিনিস। যে মনে করো আমাদের কম্পাইল যখন কোনো কম্পাইলার দ্বারা কোনো প্রোগ্রামকে কম্পাইল করা হচ্ছে, তো কম্পাইলার কী কাজ করে? কম্পাইলার কী কাজ? তার সমস্ত প্রোগ্রামকে তার কী কাজ করে? 3খানা প্রোগ্রাম তৈরি করে। একটা কী কাজ করে? তার মূল প্রোগ্রাম যেটা সোর্স কোড, সেই সোর্স কোড থেকে কনভার্ট করে একটা অবজেক্ট কোডে পরিণত করছে। অর্থাৎ অবজেক্ট কোডটা কি? সেই প্রোগ্রামটা কোথায় কীভাবে কাজ করবে, কোন মেমোরিকে কীভাবে অ্যাক্সেস করবে, তার একটা লিস্ট বানিয়ে একটা আলাদা ওবিজে বলে একটা ফাইল তৈরি করে। অর্থাৎ আমি যে ফাইলটা তৈরি করছি, আমি যে কোনো একটা প্রোগ্রাম লিখছি, আমি নির্দিষ্ট সিতে লিখলে .c থাকবে বা C++ থাকবে, বা পিএইচপিতে গেলে .php, এরকম একটা আলাদা ফাইল তৈরি করলাম। সেটা যখন আমি কম্পাইল করলাম, সেটা কী কাজ করলো? কম্পাইলার ওর থেকে তৈরি একটা অবজেক্ট কোড তৈরি করলো এবং একটা EXE ফাইল তৈরি করে। অর্থাৎ EXE ফাইলকে টোটালি বাইনারি ফাইল, ওটা নিজে থেকে তৈরি করে। অর্থাৎ কি, কম্পাইলার যখন আমি কোনো প্রোগ্রামকে কম্পাইল করছি তখন ওকে 3খানা ফাইল তৈরি করে দিচ্ছে, এবং 3খানা ফাইলই আমাদের মেমোরিতে স্টোর করে রাখছে। যার ফলে আমাদের কী হচ্ছে? এখানে কম্পাইলার বেশি জায়গা নেয়। আমরা এখানে একটা পার্থক্য বলতে পারি, আর একটা কম্পাইলার বেশি জায়গা নেয় কিন্তু ইন্টারপ্রেটার কম জায়গা নেয়। কেন কম জায়গা নেয়? কারণ ইন্টারপ্রেটার কী কাজ করে? ইন্টারপ্রেটার এসব কিছু কোনো ফাইল তৈরি করে, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার একই কাজ করে। ও অবজেক্ট কোড তৈরি করছে, ও EXE ফাইল তৈরি করছে, কিন্তু সেই ফাইলগুলো তো ইন্টারপ্রেটার মেমোরিতে স্টোর করে রাখে না।
ও কী কাজ করলো, যখন আমি ইন্টারপ্রেট করতে দিলাম কোনো প্রোগ্রামকে, ইন্টারপ্রেটার সেটাকে ওই প্রোগ্রামটাকে ইন্টারপ্রেট করলো এবং করার পরে কম্পিউটারে চালিয়ে দিল, এবং চালিয়ে দিয়ে যখন প্রোগ্রাম থেকে বেরিয়ে গেলাম তখন ও ফাইলটাকে টেম্পোরারি ফাইল হিসেবে রেখে দিল বা মিটিয়ে দিল। অর্থাৎ কি, আমাদের আলাদা কোনো ফাইল তৈরি থাকে না। অর্থাৎ ইন্টারপ্রেটার চালানোর জন্য আমাদের কম মেমোরিতেও চলবে, কিন্তু আমাদের কম্পাইলার চালানোর জন্য আমাদের একটু বেশি মেমোরি লাগবে। এটা একটা পার্থক্য হতে পারে। এখানে আমি সেটা দিইনি, সেটা তোমরা এই সঙ্গে যদি এক্সট্রা পার্থক্য তৈরি করতে পারো, লিখতে পারো, লিখে নিতে পারো। সেটা কি, কম্পাইলার মেমোরিতে বেশি জায়গা নেয় আর ইন্টারপ্রেটার মেমোরিতে কম জায়গা নেয়। তাহলে আমরা কম্পাইলারের এবং ইন্টারপ্রেটারের কি আমাদের বৈশিষ্ট্য এবং পার্থক্য দুটো এবং সুবিধা এবং অসুবিধাও বলতে পারি। যদি হয়তো অনেক সময় বলতে পারি যে কম্পাইলারের দুটি সুবিধা লিখো, বা কম্পাইলারের দুটি অসুবিধা, ইন্টারপ্রেটারের দুটি সুবিধা, কম্পাইলারের অসুবিধা, ইন্টারপ্রেটারের অসুবিধা। তা কম্পাইলারের বৈশিষ্ট্য বলে এই সবগুলি লিখবে। তো যদি আমাদের কী হয়, সুবিধা বলা হয়, মানে সমস্ত ত্রুটিগুলো একবারে আমাদের কী হয়, একবারে তৈরি করে দেয়। তারপরে কি আমাদের মেমোরিতে ফাইল স্থায়ীভাবে সঞ্চিত হতে পারে, এগুলো একটা সুবিধার ব্যাপার। আর অসুবিধা বলতে বলতে কি, কম্পাইলেশন ধীর গতিতে কম্পাইলেশন প্রক্রিয়া সম্পন্ন করে, বা কম্পাইলার চালানোর জন্য আমাদের বেশি মেমোরির প্রয়োজন। একইভাবে আমাদের ইন্টারপ্রেটারের ক্ষেত্রে যদি বলা হয় যে ইন্টারপ্রেটারের সুবিধা কী, তো ইন্টারপ্রেটারের সুবিধা খুব দ্রুত আমাদের প্রোগ্রামকে এডিট করা যায় বা দ্রুত ইন্টারপ্রেট করা যায়। তারপরে এখানে কি ত্রুটিগুলো আলাদা আলাদা লাইনে দেখা যায়, যার ফলে আমাদের ত্রুটি সংশোধন করতে সুবিধা হয়। তারপর কি ইন্টারপ্রেটার মেমোরিতে কম জায়গা নেয়, এগুলো আমাদের সুবিধা। আর অসুবিধা কি এখানে তোমাদের অসুবিধা যে এখানে কোনো ফাইল স্থায়ীভাবে সঞ্চিত হয় না, আমাকে কী কাজ করতে হয়, বারবার আমাকে ইন্টারপ্রেট করতে হয়। কিন্তু কম্পাইলার করার পরে যে একটা ইএক্সি ফাইল, সেটাকে তুমি যদি এখানে আর একটা জিনিস আছে হাইডিং ব্যাপারটা, মানে প্রোগ্রাম হাইডিং জিনিসটা কি, যখন মনে করো তুমি কোনো একটা কোড, একটা ভালো প্রোগ্রাম তৈরি করলাম, বা আমরা সাধারণত আমরা যে সফটওয়্যার ব্যবহার করি, কিন্তু আমরা সেই সফটওয়্যার কীভাবে ব্যবহার করি, এর মধ্যে কী কোড লেখা আছে সেটা আমরা কিন্তু জানি না। আমরা জাস্ট কোনো প্লে স্টোরে যাই বা কোনো সফটওয়্যার পাই, আমরা সিডি দিই বা পেন ড্রাইভ দিই, সেখান থেকে প্রোগ্রামটা আমরা রান করি। কিন্তু প্রোগ্রামটা কীভাবে রান হচ্ছে এবং প্রোগ্রামটা রান করার জন্য কী কী কোড ব্যবহৃত হচ্ছে সেটা আমরা দেখতে পাই না। তো কম্পাইলার কী কাজ করে, আমরা কম্পাইলার পরে আমাদের যে ইএক্সি ফাইলটা তৈরি হয় সেটাকে পুরো প্রোগ্রামটাকে লুকিয়ে রাখা যায়। তো কিন্তু ইন্টারপ্রেটারে সেটা যেহেতু এটা তৈরি করে আমাদের স্টোরে জমা হয় না বলে আমরা এটা পেতে পাই না। তো এটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ কম্পাইলারের ক্ষেত্রে। অর্থাৎ কি, ইনক্যাপসুলেশন বলে একে। এখন কম্পিউটার টাইম ইনক্যাপসুলেশন, যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়ি তখন ইনক্যাপসুলেশন। অর্থাৎ কি, আমরা কোনো প্রোগ্রামটাকে আমি এর মূল মানে সোর্স কোডটা না দিয়ে আমি একটা অবজেক্ট কোড দিয়ে আমি এটাকে কাজ করতে পারি। এবং সব জায়গায় এখন সেটাই হয় যে সফটওয়্যার তৈরি করা খুবই কঠিন ব্যাপার, সেই জন্য কেউ তাকে সোর্স কোডটা দেয় না। তো এখানে আমাদের সেই কাজটা করা যায় কম্পাইলার ব্যবহার করে। তো আমরা এবং এই কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার, এইগুলোর থেকে অবশ্যই প্রশ্ন আসবেই। এবং এই অধ্যায় থেকে এইখান থেকে একটা প্রশ্ন অবশ্যই, মানে 2-3 নম্বরের প্রশ্ন মাস্ট আসেই, কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার। অর্থাৎ কাকে বলে, এদের মধ্যে পার্থক্য, সুবিধা অসুবিধা, এইভাবে। তথা তোমরা যখন পড়বে এটা, তখন এটা আলাদা আলাদাভাবে পড়বে। এরপর হচ্ছে লিঙ্কার এক প্রকার সিস্টেম সফটওয়্যার, যার সাহায্যে একাধিক অবজেক্ট প্রোগ্রামগুলি যুক্ত করে একটি বড় আকারের অবজেক্ট মডিউলে পরিণত করে। এছাড়া অবজেক্ট প্রোগ্রামকে সিস্টেম লাইব্রেরির সাথে যুক্ত করে। যেমন লিঙ্কার অর্থাৎ লিঙ্ক করে, এখানে একাধিক অবজেক্ট প্রোগ্রামগুলোকে যুক্ত করে। এখানে কি সাহায্যে একাধিক অবজেক্ট প্রোগ্রাম মানে কি, যখন কোনো প্রোগ্রাম তৈরি হয় তখন আলাদা আলাদা ছোটো ছোটো মডিউল, অংশ তৈরি হয়। মডিউল, এই যে মডিউল হলো কি ছোটো ছোটো অংশ। যেমন কি আমরা যখন যে কোনো সফটওয়্যার ব্যবহার করি, হয়তো কোথাও ক্লিক করছি, এখানে রেজিস্ট্রেশন করছি, এখানে ক্লিক করলে কোনো একটা মেনু খুলছে, সেখান থেকে ক্লিক করলে কমান্ডগুলো আলাদা আলাদা করছে। এই যে ছোট্ট মেনু, অনেকগুলো কাজ, অনেকগুলো কমান্ড ব্যবহার করে আমাদের একটা বড় সফটওয়্যার তৈরি হচ্ছে। তো সেই যে ব্যাপার, যে আমরা যখন গেম খেলতে গেলে কখনো ক্লিক করছি, আমরা কোনো সোলজার সেট করছি, আমরা ওয়েপন সেট করছি, আমরা বিভিন্ন আলাদা আলাদা যে কাজ, মানে প্রত্যেকটা কাজ আলাদা আলাদা কমান্ড। অর্থাৎ যেখানে আমরা যখন ক্লিক করে কোনো কিছু কম্পিউটারকে করতে বলছি, সেইটাই একটা প্রোগ্রাম। তো সেই প্রোগ্রামগুলোকে বলা হচ্ছে একটা অবজেক্ট বা মডিউল। তো সেই মডিউলগুলো একসঙ্গে যুক্ত করে কী করছে, একটা সফটওয়্যার তৈরি হয়েছে। তো সেই মডিউলগুলোকে একসঙ্গে যুক্ত করে রাখার জন্য যে সফটওয়্যারটা ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে লিঙ্কার। তারপরে লোডার এক প্রকার সিস্টেম সফটওয়্যার, যা লিঙ্কিংয়ের পর অবজেক্ট মডিউলগুলিকে সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে প্রতিস্থাপন করে। অর্থাৎ লোডারের মূল কাজ হলো কি, বিভিন্ন মডিউলগুলির জন্য প্রাইমারি মেমোরিতে জায়গা ঠিক করা, মডিউলের রেফারেন্স যুক্ত করে এবং কমান্ড ও ডেটার জন্য মেমোরিতে জায়গা নির্ধারণ করে।
যার কথা কি লোডার, লোড করে। আমি কী কাজ করলে সমস্তগুলো লিঙ্কিং হলো, এখন লিঙ্কিং হয়ে আছে মানে লিঙ্ক হয়ে আছে মানে একটা সফটওয়্যার তৈরি হয়েছে, তুমি তোমার কম্পিউটারে বা মোবাইলে যে কোনো একটা সফটওয়্যার গেম তোমার ইনস্টল করে নিয়েছো, অর্থাৎ ওর মধ্যে লিঙ্ক আর সমস্ত কিছু লিঙ্ক আছে। এখন কি লোড, আমি কোন পার্টটা খেলছি বা কোন অংশটা কাজ করছি তার জন্য আমি সেটাকে অ্যাক্টিভেট করছি। তা সেটাকে অ্যাক্টিভেট করা মানে কি, আমাদের হার্ড ডিস্কে বা আমাদের তোমাদের যে মেমোরি আছে, মেমোরির মধ্যে প্রোগ্রামটা পুরো গেমটা বা পুরো প্রোগ্রামটা আছে, তার থেকে যে অংশটাকে আমি ক্লিক করে অ্যাক্টিভ করছি, তো সেটা আমাদের কী হচ্ছে, সেটা প্রাইমারি মেমোরিতে আসছে, আর বাকিটা কিন্তু সেকেন্ডারি মেমোরিতে থাকছে। তো অর্থাৎ কি, আমাদের যে অংশটা আমাদের দরকার তার জন্য মেমোরিতে ডেকে আনা, এবং ডেকে আনা আমাদের মেমোরিতে যে জায়গাগুলো সেট করা, সেইগুলো কাজ করে লোডার, অর্থাৎ লোড করা। লোড করা মানে কি, আমাদের আমাদের কীভাবে প্রোগ্রাম, যেমন আমরা সবার প্রথমে আমরা যে তোমাদের উদাহরণটা বলেছিলাম, অর্থাৎ কি আমি যে তোমাকে সেন্টেন্সটা বলেছিলাম, আমি ক্লাস 11-এ পড়ি, তাই রিডিং ক্লাস 11 তুমি বলেছিলাম, তখন কী করছিল, তুমি যে ইংলিশ ওয়ার্ডগুলোর, বাংলা ওয়ার্ডগুলোর ইংলিশ যে শব্দগুলো সেগুলো তুমি সব একবার মনে করেছিলে, তারপরে লিঙ্ক করালা, তারপরে তুমি তোমার মেমোরিতে লোড করলে। মেমোরিতে লোড করা মানে কি, হয় তুমি মুখ দিয়ে বললা অথবা তুমি খাতাতে লিখলে, তো সে পরপর পরপর লিখলো, এবং আগে আগে কী আসলো, আই আসলো, তারপরে রিডটাকে তুমি টানলা, তারপরে ইন টানলা, তারপরে রিড ক্লাস টানলা, তারপরে 11 লিখলে। এই যে সমস্ত ওয়ার্ডগুলো আলাদা আলাদা আলাদাভাবে মেমোরি থেকে বের করে এনে এনে তুমি লিখছো, তো সেই যে কাজটা তাকে বলা হচ্ছে লোডার। তো এরপরে আসছে কি ডিবাগার। ডিবাগার অর্থাৎ কি, আমরা এক কথা আমরা বলতে পারি যে ডিবাগার এক প্রকার সিস্টেম সফটওয়্যার, এবং এই কথাটা সব জায়গায় বলবে, এগুলো সেই আমরা যেগুলো পড়ছি ল্যাঙ্গুয়েজ প্রসেসর সবই সিস্টেম সফটওয়্যার বা ল্যাঙ্গুয়েজ প্রসেসর, যা সমস্ত প্রোগ্রামকে পরীক্ষা করে তার ত্রুটি নির্ধারণ করে এবং সংশোধন করে। ত্রুটি নির্ধারণ এবং সংশোধন, আমরা যে এডিটারে বলছিলাম, যে এডিটারে যে আমরা যখন কোনো প্রোগ্রামিং লিখি, তো একবারে আমরা সঠিকভাবে নাও লিখতে পারি, তার জন্য আমাদের কী হয়, ত্রুটি, কোনো ভুল হতে পারে। তা সেই ভুলগুলো যখন আমরা ঠিক করছি, সেই ভুল ঠিক করার পদ্ধতিকে বলা হচ্ছে ডিবাগিং। তা ভুল ইরোর কারেকশন আমরা অনেক সময় বলি, বা এখানে সফটওয়্যারের ভাষা আমরা কী বলবো, ডিবাগিং, অর্থাৎ কি আমাদের ডিবাগ করা হচ্ছে, যাতে কোনো ভুল থাকলে সেটাকে ঠিক করার জন্য। এরপরে লোকেটার, অর্থাৎ লোকেটার কি, লোকেটার এক প্রকার এও সিস্টেম সফটওয়্যার, যার সাহায্যে আমরা অ্যাসেম্বলি বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে এখানে অ্যাসেম্বলি ভাষা একটা আলাদা, এটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ভাষা এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা আমরা ব্যবহারকারীরা আমরা সাধারণত লিখি, আমরা 0-1 প্রোগ্রাম লিখি না। তো এই অ্যাসেম্বলি এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামকে মেশিন লেভেল প্রোগ্রামে রূপান্তরিত করার আগে প্রোগ্রাম সম্পর্কিত ডেটা মেমোরিতে সঞ্চয় করে, অর্থাৎ লোকেট করে, মেমোরির কোথায় কোথায় সঞ্চয় করবে। অর্থাৎ কি, আমাদের মেমোরির সঞ্চয় করা মানে কি, কোনো একটা প্রোগ্রাম আমাদের যখন কম্পিউটারে চলে, তখন কম্পিউটারকে যে বিভিন্ন হার্ডওয়্যারের সঙ্গে যুক্ত, এবং এই বিভিন্ন হার্ডওয়্যারকে আমাকে অ্যাক্সেস করতে হয়। তো সেই বিভিন্ন হার্ডওয়্যারকে অ্যাক্সেস করার জন্য কোন কোড কোন হার্ডওয়্যারকে অ্যাক্সেস করবে, তা সে কীভাবে অ্যাক্সেস করবে, সেই যে ব্যাপারগুলো সেইগুলোকে, এবং সেইখানে আমাদের কি, প্রত্যেকটা হার্ডওয়্যারের পাশাপাশি ছোটো ছোটো মেমোরি আছে, সেই মেমোরিগুলো সেই প্রোগ্রামগুলো সেই মেমোরির কাছে চলে যায়, রেজিস্টার বলে সেইগুলো, সেই রেজিস্টারে সেই প্রোগ্রামগুলো চলে যায়, এবং সেখানে গিয়ে সেই হার্ডওয়্যারকে অ্যাক্সেস করে পুরো কম্পিউটারটা চলে। তো সেই জন্যকে বলা আছে লোকেটার। আমরা এখানে যেহেতু এটা খুবই জটিল ব্যাপার, তো আমরা এক কথায় বললাম, অর্থাৎ লোকেট কি, আমরা যে যে প্রোগ্রামে যে মেমোরিগুলো ব্যবহৃত হচ্ছে, সেই মেমোরিগুলোকে, অর্থাৎ যে প্রোগ্রাম সম্পর্কিত ডেটাগুলো, সেগুলো আমাদের মেমোরিতে সঞ্চয় হয়। তো এরপরে তোমাদের এখানে যে কম্পাইলার এবং অ্যাসেম্বলারের পার্থক্য, আমি কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের পার্থক্য আগে বলেছি, এবং কম্পাইলার এবং অ্যাসেম্বলারের পার্থক্য এখানে তোমরা এগুলো সব একবার পড়ে নিবে, এবং এই পার্থক্যগুলো, এবং কম্পাইলার, ইন্টারপ্রেটার আর অ্যাসেম্বলার, অবশ্যই এগুলো তো এর থেকে প্রশ্ন আসবে, এবং তোমরা এইভাবে পড়বে যে কম্পাইলার কাকে বলে, এর বৈশিষ্ট্য কী, এর সুবিধা এবং অসুবিধা, এবং এদের মধ্যে পার্থক্য। অর্থাৎ একটা প্রশ্ন তোমরা এমনভাবে পড়বে যাতে তোমরা 5ভাবে প্রশ্নটার উত্তরটা দিতে পারো, সেইভাবে তোমাদের মুখস্থ করবে এখানে প্রশ্নগুলো। এখানে কম্পাইলার, এরপরে কী আছে হাই লেভেল এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজের পার্থক্য, এর আগে আমরা আগের লেসনে একবার পড়েছি এবং সেখানে বলেছি, এখানেও আমার দিয়ে দেওয়া আছে, তোমরা একটু এটাকে গো থ্রু বা পড়ে নিবে, মুখস্থ করে নিবে যদি। তো থ্যাংক ইউ এই তোমাদের এই লেসনটি দেখার জন্য। যদি তোমাদের মনে হয় যে আমি ভালো কাজ করছি, তাহলে চ্যানেলকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে।